যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকেই দলে দলে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলে আছে। দেশকে বিদেশি তাবেদার মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে মুক্ত না করতে পারে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। আমরা ওই সিকিম ভুটানের মতো দাবিদারি করব। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি নয়, আওয়ামী লীগের জন্ম হয়েছিল সন্ত্রাসের মধ্য দিয়ে। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দুর্নীতি করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। এদিকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপির কর্মসূচি মানেই অনির্বাচিত পন্থায় ক্ষমতায় আসার পায়তারা। বিদেশিদের সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা কখনোই সফল হবে না বলেও মন্তব্য করেন তারা। আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা যেখানে বসবাস করেন, সেই গণভবন সংলগ্ন ঘিরে আমাদের অবস্থান। আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কি প্রস্তুত না? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভারতের সাথে শত্রুতা করে দেশের অনেক ক্ষতি করেছে। অন্যদিকে শেখ হাসিনা পানি চুক্তি, সীমান্ত চুক্তি ও সমুদ্র জয় করেছে ভারতের সাথে সুসম্পর্ক রেখেই। শেখ হাসিনা এসে এ সংশয়, সন্দেহের, অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। আমাদের বক্তব্য, ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। বর্তমানে দ্রব্যমূল্য ও লোডশেডিং এর সমস্যা কিছুটা রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক যুদ্ধের পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির ভিত এখনো অনেক মজবুত রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।